বাংলাদেশি ইফতারি মানেই ছোলা বুটমুড়ি। রোজ রোজ ওই একই খাবার খেতে ভালো লাগে নাকি? ইফতারির পরে ইচ্ছা করে একটু মুখরোচক খাবার খেতে, তাই না? তাই আজকে কিন্তু আমি সেই কাজটাই করলাম যেটা একদম বাঙালির সবারই পছন্দ। আর এটা শুধু মেয়েদের না, ছেলে মেয়ে সবারই পছন্দ। এমনকি বাচ্চাদেরও পছন্দ। তো চলে যাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে কী দিয়ে ইফতারি করলাম আপনারা এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝে গিয়েছেন। চটপটের জন্য হচ্ছে আমি ডালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তো এবার হচ্ছে আমি ডালটা সিদ্ধ করতে দেবো। তার জন্য আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। সাথে হচ্ছে আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। কারণ আমি আলু আর ডাবরিটাকে একসাথে সিদ্ধ বসিয়ে দিব। তো এই তো আমি চুলাতে দিয়ে দিয়েছি একসাথে, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে এবার চুলায় বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি, একটু সময় নিয়ে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুগুলোর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর এবার এটাকে ভালো করে ম্যাশ করে নেব। আসলে এই চটপটিটা হয় কি, এটা একটু টক ঝাল মিষ্টি জাতীয় খাবার, তো মিষ্টি বলতে যারা টকের মধ্যে হচ্ছে একটু চিনি অ্যাড করে খায়, তো ওটাও খেতে বেশ ভালোই লাগে। তো ইফতারের পর এই ধরনের খাবার খেতে খুব ভাল লাগে, খুব মন চায় একটু ফুচকা খেতে যাই। তো ওই সময় শরীরটা এতটাই ক্লান্ত থাকে আর বাহিরে যাওয়া কিন্তু হয় না। তাই ভাবলাম যে বাসায় যদি এরকম কিছু বানিয়ে নেওয়া যায় মন্দ হয় না, তাই না? তো বাসায় যেহেতু সব কিছুই ছিল তাই আর দেরি না করে কিন্তু আমি এই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। আর আমি এই রমজান মাস জুড়ে শুধু ১ম একদিনই ছোলা বুটমুড়ির আয়োজন করেছিলাম, বাকি আর একদিনও করি নাই। বাকি দিনগুলো একেক দিন একেকটা আইটেম করেছি। কোনো দিন হয়তো নুডলস, না হয়তো হচ্ছে সবজি খিচুড়ি, কিংবা মানে এই তো একেকটা দিন একেক ধরনের আইটেম করেছিলাম। ছোলা বুটমুড়ি ওই একদিনই করেছিলাম। তো আমি টকটা এখানে রেডি করে রাখলাম। আর এই টকের মধ্যে আমি ওই যে ১ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে রেডি করে রাখলাম। তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর একদম সফট হয়ে যায়। এদিকে কিন্তু আমি ছোলার মানে ডাবরিটাকে কষিয়ে নিয়েছি। মসলা যা যা লাগবে সব কিছু দিয়ে। তারপরে হচ্ছে এখানে ওই যে সিদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম। মসলা বলতে আমি এখানে যেই ধরনের মসলা ইউজ করি সচরাচর, সেই মসলাগুলো আমার বাসায় ছিল না আজকে। তো যার কারণে আমি প্যাকেটে যে রাঁধুনির যে মসলাটা থাকে, ওটা দিয়ে আজকে রান্নাটা করে ফেললাম। তাই আর রেসিপিটা দিইনি। কারণ এটা দিয়ে রান্না করতে সবাই পারে। আর চটপটি রান্না করা এখন একদম মানে ভাত মাছের মতো সহজ হয়ে গিয়েছে, এটা সবাই পারে। অন্য একটা চুলায় আমি ডিম সিদ্ধ করে নিয়েছি চটপটিতে দিব এইজন্য। এদিকে কিন্তু আসরের আজান দিয়ে দিচ্ছে। আমি বারান্দায় চলে গেলাম। চারদিক একদম নীরব। মানে এই টাইমটায় কিন্তু হচ্ছে কেমন নীরব হয়ে যায়। সবাই ক্লান্ত থাকে তো, সবার ঘরে ঘরে রান্না-বাড়া চলে। তো এই দিকটা খুবই শান্ত হয়ে গিয়েছে। আমি একটু বারান্দায় কিছু সময় পার করলাম। আজান হয়ে গেল। নামাজের পরেই কিন্তু ইফতারিতে চলে যাব। তো তোমরা কে, কে দিয়ে ইফতারি করো বলো তো? সবাই কি হচ্ছে এই ছোলা বুটমুড়ি খাও, নাকি আমার মতো অন্যান্য খাবার খেতেও পছন্দ করো? যাই হোক, এদিকে কিন্তু আমি এই যে ইফতারিতে দেওয়ার জন্য হচ্ছে আলুর